আমরা সকলে এমন একজন সরকারকে চাই যে তার প্রতিজ্ঞায় অনড় থেকে সমস্ত জনগণের সুবিধার কথা চিন্তা করবে। ঠিক যেমন দেবী দুর্গা তার 10টি হাত দিয়ে সমস্ত শত্রুদের দমন করে মানুষকে সুন্দর এবং মিষ্টি জীবন উপহার দিয়েছে, ঠিক সেই রকমই হলেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৃণমূল সরকার। 10 হাতে যেমন দেবী দুর্গা সবকিছু ধারণ করে থাকেন, ঠিক সেরকম ভাবে দিদির 10টি প্রতিজ্ঞা। সেই লক্ষ্মীর ভান্ডার বলুন, যেভাবে 500 টাকা থেকে 2021 সালে শুরু হয়, আজ সেটা 1,500 টাকা ফর জেনারেল কাস্ট এবং 1,700 টাকা বাকিদের জন্য। সেটা আপনি শিক্ষাশ্রী বলুন, কন্যাশ্রী তো মাইলস্টোন ছুঁয়েছে, যে আপনি সবুজ সাথীর কথাই ধরে নিন, জল ধরো জল ভরো, ঘরে ঘরে জলের অভিযান। আপনারা দেখেছেন বোধহয় যে বাংলার আবাসের টাকা বলুন বা 100 দিনের টাকা বলুন, কেন্দ্র সরকার যেভাবে টাকা আটকে বাংলার মানুষকে নাজেহাল করতে কোনোরূপ পিছপা হয়নি, কিন্তু দিদি বাংলার মানুষকে তার এতটুকু কষ্ট বুঝতে দেননি। দিদি সবকিছুর ব্যবস্থা করেছেন। আজকে বাংলার বাড়ি, আজকে কৃষকদের জন্য পয়সা, আজকে 100 দিনের কাজের পয়সা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলুন, সেরকম ভাবে জিন্দাল প্রজেক্টস বলুন, সেটা শালবনির ক্ষেত্রে বলুন, আপনি যেটা নিউ থার্মাল পাওয়ার প্রজেক্ট হচ্ছে, এরকম আরো ছোট বড় প্রচুর প্রজেক্ট। আমাদের নিয়ার বাই দেউজাপাচামি কয়লা খনি, যেখানে প্রচুর কর্মসংস্থান হচ্ছে। এছাড়াও আরো সমস্ত ক্ষেত্রে যেমন ক্ষুদ্র শিল্প, সেটা ডেয়ারি শিল্প বলুন বা আদার্স হস্তশিল্প যেটা বলুন, সবকিছু আজকে মাইলস্টোন হচ্ছে। একমাত্র কারণ হচ্ছে দিদি। আজকে চিকিৎসা ক্ষেত্রে ধরুন, দুয়ারে সরকারে দুয়ারে চিকিৎসা যেটা হয়ে থাকে, সেটা একটা অভূতপূর্ব নিদর্শন। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়, এটা সত্যি জাস্ট অ্যান আনবিলিভেবল থিং। ভাবতেও অবাক লাগে যে একটা সরকার যে মানুষের কথা এইভাবে ভাবতে পারে। সে প্রবীণ নাগরিকদের জন্য বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, মানবিক ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, কোনো দিকে একটা সরকার পিছিয়ে নেই। আর আমরা কি চাইতে পারি? নারী সুরক্ষা, সেখানেও তিনি এগিয়ে আছেন। সর্বতভাবে তার সর্বস্ব চেষ্টা থাকে সবসময় সর্বস্তরের, সর্বধর্মের, সর্বজাতের, সর্ববর্গের মানুষকে নিয়ে করতে এগিয়ে চলে একটি শান্তিপূর্ণ পরিবেশ। সে দীঘার জগন্নাথ মন্দির হোক, সে দুর্গাঙ্গন তৈরি হোক, সে যে কোনো পুজো, যে কোনো পরব, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, এক অপার শান্তির বিরাজমান রাজ্য হলো আমাদের পশ্চিমবাংলা, আর যার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখুন, তিনি প্রমিস করেছিলেন যে তিনি যুবশ্রী দেবেন, যুবসাথী। আর সেটা তার প্রমিস করা ডেটের আগে তিনি দিয়েছেন, যুবকরা যাতে সেই পয়সায় নিজেদের ট্রেনিং করে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। আর কি চাই? যারা শুধুমাত্র জুমলাবাজি করে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাদেরকে ভরসা আমরা করবো কেন? তারা সবসময় রাজ্যে ক্ষমতায় আসার কথা বলেন, কিন্তু তারা তো অলরেডি কেন্দ্রের ক্ষমতায় রয়েছেন। তারপরেও কি তারা রাজ্যের জন্য কিচ্ছু করতে পারেন না? না, তারা করেননি, আর আমরা তাদের করার অপেক্ষাও রাখি না। আমাদের দিদি আছেন, আমাদের দিদি থাকে। চলুন, চতুর্থবারের জন্য ভোট দিয়ে দিদিকে জয়যুক্ত করে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করি এবং বাংলার উন্নয়নকে সুনিশ্চিত করি। জয় বাংলা।